আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে থাকবো সকালের একটা নাস্তা। আমি যেভাবে সচরাচর বাসায় তৈরি করি ঝটপট করে, সেভাবেই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ না করে, আর সাফাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেই। প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পরে দিয়ে দিলাম লবণ দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেবো আটাটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন। আমি আটা দিয়ে তৈরি করে দেখালাম। তারপরে অনবরত নাড়াচাড়া করে কিন্তু একটা আটার ডো তৈরি করে নিলাম। ডোটা এখন আমি ঠান্ডা হোক আর ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে কড়াইটা পরিষ্কার করে আবার এখানে পরিমাণ মতো আমি সুজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা করে একটু ভেজে নেবেন সুজিটা। তারপরে চুলার আঁচটা বন্ধ করে এখানে আমি কুসুম গরম পানিটা দিয়ে দিলাম, কিন্তু বেশি গরম না, হালকা গরম আছে এখানে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটা দিয়েও করতে পারেন। আমি এটা দিয়ে করে দেখালাম। তারপর নাড়াচাড়া করে যাতে দলা না পাকে যে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা একটা, আর 1 চিমটি পরিমাণে লবণ। কারণ লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদ দ্বিগুণ করে, কিন্তু এটা আমরা সবাই কম বেশি জানি। আপনারা যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি, যেহেতু সকালের জন্য তৈরি করেছি সেজন্য অল্প পরিমাণে আমি চিনি দিই। তারপর অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমি যখন বলক উঠে গেছে তখন আমি কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। এটা স্বাদের জন্য দেওয়ার কাছে না থাকলে না দিলেও চলবে। তারপর নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করলাম। আর আমি এই হালুয়াটা কিন্তু বেশি ঘন করব না, একটু নরম টাইপের থাকবে, পাতলা টাইপের থাকবে। তারপরে চুলার আঁচটা বন্ধ করে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে সার্ভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি রুটিটা তৈরি করে নেব। আটাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা যেভাবে বানাতে চান রুটিটা সেভাবেই লেচিটা কেটে নেবেন। আমার কাছে পাতলা রুটিটাই ভালো লাগে, সেই জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। আমার 1 কাপ আটা দিয়ে কিন্তু 8টা লেচি তৈরি হয়ে গেছে, 8টা রুটি হবে। দেখতে পাচ্ছেন। তারপর সবগুলো আমি গোল করেছি। আমি এখন রুটিটা বেলে নেব। খুব সুন্দর করে কিন্তু একটা রুটি তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা সকালে ঝটপট একঘেয়েমি রেসিপি করে কিন্তু এভাবে নিত্য নতুন রেসিপি করে পরিবারকে খাওয়াতে হবে। কিন্তু সচরাচর এটা করি, খুব সহজ মনে হয় আমার কাছে, ঝামেলাবিহীন। দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু রুটিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে। আগে থেকে একটা তাওয়া গরম করে রেখেছি। এখন রুটিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে করে কিন্তু রুটিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো হচ্ছে কিন্তু রুটিগুলো। এখন বাকি রুটিগুলো এভাবে করে আমি সবগুলোই ভেজে নিব রুটি। দেখতে দেখতে কিন্তু প্রায় সবগুলো রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখেন খুবই ঝটপট করে কিন্তু হয়ে গেছে। দেখেন রুটি আর হালুয়া কিন্তু তৈরি। সকালের নাস্তায় আমাদের কিন্তু ঝটপট করে ঘরোয়া উপায়ে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে, এগুলো সচরাচর সবার বাসায় থাকে, সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন এই হালুয়ার রুটিটা। দেখেন রুটিটা কতটা সফট এবং নরম হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। আর মুখে দিলে কিন্তু একবারে মিলিয়ে যায়, এতটা নরম হয় কিন্তু এই রুটিটা। অবশ্যই একবার তৈরি করে খাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাফাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।